এই ভগবান আমেরিকায় জন্ম নিতে পারত ভাই। জাপান, জার্মান, ফ্রান্স, ইটালি, সমগ্র ওয়ার্ল্ডের অনেক সুন্দর সুন্দর দেশ ছিল, অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, কিন্তু ভগবান সেই সব জায়গায় তিনি জন্ম নিলেন না। জন্ম নিলেন কোথায়? বাংলার মাটিতে। এই যে বাংলার মাটিতে তিনি এলেন, বাংলার মাটিকে ভালোবেসে তিনি আসেননি। এলেন কেন? বাংলার মানুষকে ভালোবেসে। তিনি আমাদের ভালোবেসে এই সোনার বাংলায় তিনি এলেন। কারণ মহাপ্রভু জানতো যে বাংলার মানুষকে, তিনি জানতো যে বাংলার মানুষকে আমি এমন একটা জিনিস দিয়ে যাব, এই বাংলারই মানুষ সমগ্র বিশ্বে, সমগ্র ওয়ার্ল্ডে এই জিনিসটাকে ছড়িয়ে দিতে পারবে। তাহলে তিনি দিতে এলেন কি? টাকা পয়সা নয়, কারণ টাকা পয়সা তার নিজের ঘরে ছিল না। এই যে নিমাই পণ্ডিত, এনার বয়স যখন ছোট ছিল, প্রেম করে একজনকে বিয়ে করেছিল, যার নাম ছিল লক্ষ্মী প্রিয়া। তিনি বিয়ে করলো লক্ষ্মী প্রিয়াকে। নিমাইয়ের মা সচি বলে উঠল, আরে হঠাৎ করে বিয়ে করে ফেললি, বউটাকে খাওয়াবি কি? বিয়ে করলেই চলবে? বউকে তো খাওয়াতে হবে। টাকা পয়সা তো ঘরে নেই, চাল ডাল তো কিনতে হবে। নিমাই বলে উঠল, আমি কি করতে পারি? কি করতে পারি মানে বিয়ে করতে পারলি আর বউকে খাওয়াতে পারবি না বললে তো হবে না। এক কাজ কর, তুই তো লেখাপড়া শিখেছিস, মাস্টারি কর। নিমাই বলে উঠল, মাস্টার কোথা করব? আমার চেয়ে তো বয়স জ্যেষ্ঠ মাস্টার আছে, বয়স জ্যেষ্ঠ মাস্টার তো আছে, শিবাস পণ্ডিত, দ্বৈতাচার্য, এরা তো বড় বড় পণ্ডিত। তা ছাত্র তো ওদের কাছে যাবে, আমার কাছে আসবে কেন? না, বউটাকে খাওয়াতেই হবে, সংসার চালাতেই হবে, তোর বাবা মারা গেছে। নিমাই তখন কি করেছিল জানেন? এই বাংলা ছেড়ে তিনি বাংলাদেশে গিয়েছিলেন। ঢাকা শহরে গিয়ে তিনি টোল খুলেছিলেন, ছাত্রদের তিনি লেখাপড়া শেখাতেন টোল খুলে। কিন্তু 6 মাস আর তিনি বাড়িতে ফেরেননি। আর এই 6 মাসের ফলে কি হলো? লক্ষ্মী প্রিয়ার বিরহ সর্পদংশনে মারা গেল। এই যে বিরহ বলে কোনো সাপ নেই, বিরহ বলে কোনো সাপ নেই, তাহলে এখানে বলল বিরহ সর্পদংশনে লক্ষ্মী প্রিয়ার মৃত্যু হয়েছিল। তাহলে বিরহ কাকে বলে? দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা। বলুন, বিয়ে করা স্ত্রীকে রেখে বলে উঠল, আমি যাচ্ছি, আমি 7 দিন পরে ফিরব। কেউ যদি 7 মাস না ফেরে, সেই স্ত্রীর অবস্থাটা কি হবে? এই যে নিমাই চলে গেল, লক্ষ্মী প্রিয়ার জীবনে কষ্ট নেমে এলো। এক তো সংসারে অভাব, দ্বিতীয় স্বামী পাশে না খেয়ে না ঘুমিয়ে ওই স্বামীর চিন্তা করতে করতে চলে গেলেন লক্ষ্মী প্রিয়া। দ্বিতীয় তিনি বিয়ে করেছিলেন কাকে? বিষ্ণু প্রিয়া, তাকে তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন। কিন্তু এ থেকে কি বোঝা গেল? যে নিমাই পণ্ডিতকে টাকা উপায় করার জন্য বাংলাদেশে যেতে হয়েছিল, তাহলে তিনি আমাদের টাকা দিতে কিন্তু বাংলার মানুষকে আসেনি। কারণ তার ঘরেই নেই, দেবে কি করে? তাহলে তিনি দিতে এসেছিলেন কি? হরি নাম। কি দিতে এলেন? হরি নাম। মহাপ্রভু জানতো যে বাংলার মানুষকে যে হরিনামটা দিয়ে যাব, সেই হরিনাম
সমগ্র ওয়ার্ল্ডে ছড়িয়ে দিতে পারবে একমাত্র বাংলারই মানুষ। হরি বল, হরি বল। তাই আজকে দেখবেন ফেসবুক খুলে আমেরিকায় হরিনাম হচ্ছে, জাপানে, জার্মানে, ফ্রান্স, ইটালিতে, সমগ্র বিশ্ব সংসারে হরিনামে মানুষ মেতে আছে। কিন্তু হরিনামটা প্রচার হলো কোথা থেকে? একমাত্র এই বাংলার মাটি থেকে। বাংলার মানুষই ছড়িয়ে দিয়েছে হরিনাম সনাতন ধর্মটাকে দিকে দিকে। বাংলার ছেলে স্বামী বিবেকানন্দ ধুতি পরে আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকার প্যান্ট বুট পরা মানুষদের নবদ্বীপে টেনে নিয়ে এসে ধুতি পরিয়ে ছেড়ে দিয়েছে। হরি বল, হরি বল। এ বাংলার মানুষের পাওয়ার ক্ষমতা, ধুতি পরিয়ে ছেড়ে দিল। আজকে ইস্কন মন্দিরে সমগ্র পৃথিবীর মানুষ আছে, সমগ্র পৃথিবীর মানুষ ইস্কন মন্দিরে আছে, কিন্তু তারা এসে ব্যবসা করার জন্য আসেনি, বাণিজ্য করার জন্য আসেনি। তারা মন্দিরে এলো কেন? তারা এসেছে তুলসী কাঠের মালা পরে দুহাত তুলে নিতাই গৌর হরিবোল বলা, হরিবোল। তাহলে যে বাংলার মানুষের প্রতি মহাপ্রভুর বিশ্বাস ছিল, যে এরা একত্রিত হয়ে এমন একটা জয়ধ্বনি তুলবে 10খানা গ্রামের মানুষকে জানিয়ে দিতে পারবে যে ওখানে একটা হরিবাসর বসেছে। সেটা হলো না বলেই মন বলছে যেন ঠিক জয়ধ্বনিটা উঠল না, 10খানা গ্রামের মানুষ জানতে পারল না। তাহলে কি আর একবার তোলা যাবে? জয়ধ্বনি তোলা যাবে? হ্যাঁ, ভগবান আমাদের যা গলায় আওয়াজ দিয়েছে, যা তেজ দিয়েছে, হ্যাঁ আমরা প্রমাণ করে দিই। সংসারে যখন ঝগড়া করি, বলো আমাদের একটুকু আওয়াজ শোনা যায় মা? ও শোনা যায়? তা ঝগড়া করি কিসের জন্যে? কাপড়ের জন্যে। ঝগড়া করছি কিসের জন্যে? একটা বাইকের জন্যে ঝগড়া করছি, জমি জায়গা সম্পত্তির জন্যে। কিন্তু আমরা সবাই জানি কোনোটাই আমাদের সঙ্গে যাবে। তাহলে যেটা যাবে তার জন্য তো চিৎকার করতে হবে, তাই না? সেই জন্য আরেকবার বলিয়ে নিতাই চাঁদ কি, বলিয়ে রাধা মাধব কি। আজ হরিনাম করা যাবে কি? করা যাবে? কারণ আজকের দিন তো প্রথম শুরু হলো, এখন সারা রাত্রি ধরে চলবে। কিন্তু কত লীলা পালা আপনারা শুনবেন, কিন্তু লীলাপালা শুনে আপনি ভগবানের কাছে ফিরতে পারবেন না। এই লীলাপালা শুনে ফেরা যায় না ভগবানের কাছে। তাহলে মহাপ্রভু এত লীলাপালা করলো কেন? তার একটাই কারণ, একমাত্র কলির মানুষ যাতে হরিনাম করে। যেমন দেখবেন একটা ছেলের মা বাচ্চা ছেলেদের ভাত খাওয়ার জন্যে কম চেষ্টা করে, করে না? বাবা একটু চিনি দিচ্ছি, ভাত খা। না খাবনি। বাতাসা দিচ্ছি, ভাত খা। না খাবনি। মিষ্টি দিচ্ছি, ভাত খা। না খাবনি। কোলে নিচ্ছি, ভাত খা। না খাবনি। অ্যান্ড্রয়েড ফোন দেবো, ভাত খাবি? ছেলে তখন বলবে হ্যাঁ খাবো, তাই না? এখন মায়ের কোল পর্যন্ত ছেড়ে দিচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য। তা মা এত কিছু চেষ্টা করছে কেন? যাতে ছেলেটা ভাত খায়। তদ্দ মহাপ্রভু এত লীলা পালা করলো কেন? যাতে কলির মানুষ শুধু হরিনাম করে যায়। তিনি মহাপ্রভু কি দিতে এলো? একটা মন্ত্র। মন্ত্রটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পরেরটা কি? রাম রাম হরে হরে। এটা কিন্তু ভাই মন্ত্র নয়, এটা মন্ত্র নয়, এটা হচ্ছে মহা মহা মন্ত্র। এবার মন্ত্র আলাদা, মহামন্ত্র আলাদা, দুটোর মধ্যে তফাৎ কি শোনেনি? মন্ত্র আর মহামন্ত্র তফাৎ কি? কালী মন্ত্রে কালীকে পায়, দুর্গা মন্ত্রে দুর্গাকে পায়, শিব মন্ত্রে শিবকে পায়, লক্ষ্মীর মন্ত্রে লক্ষ্মীকে পায়। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করলে নতুন করে কালী দুর্গার মন্ত্র উচ্চারণ করতে হয় না। এই হরে কৃষ্ণ মহামন্ত্রে
কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী সবাইকে পাওয়া। হরি বল হরি বল। তাই মহাপ্রভু সবাইকে পাওয়ার জন্যে তিনি একটাই ওষুধ দিল, যে এক ওষুধেই চোখেরও কাজ হবে, পেটেরও কাজ হবে, কানেরও কাজ হবে, নাকেরও কাজ হবে, সব কাজ হবে। কি যেমন বিয়ে বাড়িতে 10 রকম খাবার হয়, কেউ কি 10 দিক দিয়ে খায়? যে ডাল কান দিয়ে খাবো, মিষ্টি নাক দিয়ে খাবো, ভাত না, মুখ দিয়ে 10 রকম জিনিস খাচ্ছি।